परवाना जल्दी ना बे तेरी सामने इतने पुरसुत ना मिलेंगे दुनिया को जारा देखने जे दारे ताबदारी नकले दारी जे शकले कारे दुनिया आजले दारी मरण থেকে কেউ বাঁচতে পারবো না মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে মৃত্যুর নোটিশটা যখন এসে যাবে যত জোরা বুদ্ধি পেশ করুন না কেন এক মুহূর্তের জন্য আপনাকে আমাকে দুনিয়ায় থাকতে দেওয়া হবে না আমার ভাইরা মৃত্যু কিন্তু শেষ না মৃত্যুটা হচ্ছে একটা ট্রান্সফার স্থানান্তর যেমন এই চান্দিনাথ ওসি সাহেবকে ট্রান্সফার করে দাউদকান্দি পাঠাইলো দাউদকান্দি ওসি সাহেবকে হোমনা পাঠাইলো হোমনার ওসি সাহেবকে ট্রান্সফার করে কচুয়া পাঠাইলো আপনার আমার জন্য দুনিয়াটা হচ্ছে একটা ট্রান্সফার আমরা দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো না যে দারে তাবদারে নকলে দাড়ি যে সকলে কারে দুনিয়াজলে দাড়ি দুনিয়াটা থাকার জায়গা না একদিন দুনিয়ার বাড়ি ছেড়ে আমরা কবর দেশে চলে যাব আমরা আমার ভাইয়েরা কবরে যেতে হলে দুইটা জিনিস আপনাকে নিয়ে যাওয়া লাগবে যারা বিদেশে যায় দুইটা জিনিস সাথে নিয়ে যায় একটা পাসপোর্ট আর একটা ভিসা পাসপোর্ট ভিসা ছাড়া যদি বিদেশ যায় অবস্থা করুন না পুলিশের হাতে ধরা পড়া লাগবে জেলখানা যাওয়া লাগবে দুঃখ কষ্ট ভোগ করা লাগবে আমার ভাইয়েরা কবরটা হচ্ছে আপনার আমার জন্য একটা বিদেশ আমরা যখন কবরে যাব দুটি জিনিস নিয়ে কবরে যাওয়া লাগবে একটা ঈমান আর একটা আমল একটা কি ঈমান আর একটা কি আমল দুটা জিনিস নিয়ে কবরে যাওয়া লাগবে আর ইমানদার যদি আমরা হতে পারি ইমানদারের কোনো মরণের কষ্ট হবে না আল্লাহ রাসূল বলছেন তৌফাতুল মুমিনিল মাউত তৌফাতুল মুমিনকে আল মাউত আয়ফাতা তৌফাতুল মুমিনকে আল মাউত আয়ফাতা জি সবাব ফরমুদে আহমদ মুস্তাফা ইমানটা হচ্ছে ইমানদারের মরণটা হচ্ছে একটা হাদিয়া স্বরূপ পুরস্কার স্বরূপ যদি ইমান আমল ঠিক থাকে কবরে গেলে কবরটা হবে আপনার আমার জন্য একটা জান্নাতের বাগান আল্লাহ রাসূল বলছেন ইন্নাল কুবুরা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার নিশ্চয় কারো কবরটা হবে জান্নাতের বাগান আর কারো কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত চলে যাব কবরে কতদিন কবরে থাকবো একটা হিসাব আছে না নাই আসেনি কোন কোন তাফসীরের মধ্যে আছে ইসরাফিলের সিংহা ফুঁক দেওয়ার পরে হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত মানুষগুলো কবরে থাকবে দীর্ঘ 40,000 বছর কত জোরে বল সুবহানাল্লাহ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর কত হইছে হিসাবটা করেন না একটু কত হইছে 90,000 পৌঁছাতে পার হইতে লাগবে 30,000 বছর 1,20,000 তারপরে পাওয়া যাবে জান্নাতের দিশ এত সোজা না জান্নাতে যাওয়া আমাদের দেশে কিছু লোক আছে হুজুর দোয়ারাই কেন ব্যস্ত যাইলো যাইতাম আছে না নাই তাম পৃথিবী বিক্রি করে দিল আমার আল্লাহর তৈরি করা জান্নাতের একটা জানালার শিখের মূল্য দেওয়া যাবে না এত দামি জান্নাত এমনি দিয়া লাইব হাসর ময়দানে আপনাকে আমাকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে কত বছর কত বছর আরে দুনিয়ার 50,000 বছর হাসর ময়দানের মাত্র একদিনের সমান এইভাবে হাসর ময়দানে আপনাকে আমাকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে এই পৃথিবীটা তামা হয়ে যাবে এই যে সূর্যটা আজ থেকে বৈজ্ঞানিক আবিষ্কার করে বলেছেন পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আপনাকে আমাকে তাপ দিচ্ছে এরপরে সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না ছাতা মাথায় দেওয়া লাগে পাতলা মাথায় দেওয়া লাগে গাছের নিচে বসে শরীরকে ঠান্ডা করা লাগে ফ্যানের নিচে বসে শরীরকে ঠান্ডা করা লাগে এসি রুমের মধ্যে গিয়ে শরীরকে ঠান্ডা করা লাগে কিন্তু হাসর ময়দানে কঠিন মুসিবতের দিনে এই 9,30,00,000 মাইলের দূরের সূর্যটা মাত্র মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে জোরে কোন সুবহানাল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ লেখা কিতাব উনি বলছেন লেখছেন কিতাবের মধ্যে যে হাসর ময়দান অবস্থাটা কিরকম হবে এই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে এই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে হাসর মাঠে পৌঁছবে তাহা আধা হাতে কাছে এত নিকট পৌঁছবে বলে লাগবে ভীষণ তাপ পাইবে সাজা সেই তাপেতে যাহার যেমন পাপ গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে কারুর হাঁটু কারুর মাজা ডুববে গামের জলে হাবুডুবু খাইবে গামে ডুববে তাদের কায়া
কিন্তু মুমিন বান্দা পাবে আরশ তলে ছায়া, কিন্তু মুমিন বান্দা পাবে আরশ তলে ছায়া। আমার ভাইয়েরা, আপনারা যদি খাঁটি ইমানদার হতে পারেন, খাঁটি মুমিন যদি হতে পারেন, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমার আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজে মনে হয়েছে সারাদিন রোজা রাখছেন, রোজা রাখছেন। আমরা তো বক্তা মানুষ, নদীতে বাতাস ছুটলে নদীতে ঢেউ উঠে, বাতাস না ছুটলে ঢেউ উঠে না। মাহফিলে যে কোনো মজলিসে যখন বক্তা আলোচনা করবে, যদি জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, বক্তার আলোচনা করতে একটা জোশ উঠে, কন্যা সুবহানাল্লাহ। আল্লামা রুমি বলছেন, আজ দেহা নাচু বরায়ে দেহাম দেহ, আজ দেহা নাচু বরায়ে দেহাম দেহ, মুরগো জান্নাত সাজাদা শাবুল ফল, আস্তে তাসবিহাত বজায়ে আবগিল, মুরগো জান্নাত সূর্যে নককে সিটকে দিল। আমার ভাইরা, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে লিখছেন, মসনবী শরীফের মধ্যে লিখছেন, যদি কোনো ব্যক্তি মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে সুন্দর সুন্দর পাখি তৈরি করে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে সময় সুবহানাল্লাহ বলার দরকার, আলহামদুলিল্লাহ বলার দরকার, জোরে জোরে বলবেন, উচ্চ কণ্ঠে বলবেন। একবার সুবহানাল্লাহ বললে তার আমল নামায় 90টা নেক লেখা হবে, একবার আলহামদুলিল্লাহ বললে তার আমল নামায় 80টা নেক লেখা হবে। এই জন্য ভাই সাহেব, জোরে জোরে সুবহানাল্লাহ আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে বলতে হবে। তো হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিনে 7 ব্যক্তি আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় ব্যক্তি? কয় ব্যক্তি? 7 ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। বুখারী শরীফের 3য় পারায় 91 পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ আছে। হাদিসের রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা ইয়াযিল্লু, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল, ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাবাররাকা আলাইহি, ওয়া রাজুলুন তালাবাতু ইমরাতু যাতু মানসিবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওয়া রাজুলুন তাসাদ্দাকা ইকফা আন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাতাত আইনাহু, রাওয়াহু বুখারী। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, হাশরের ময়দানে 7 ব্যক্তি আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আপনারা কি হাশরের ময়দানে ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহর আরশের নিচে ছায়া পাইতে চান? জোরে কোন, ছায়া পাইতে চান? তাহলে 7টা গুণ আপনার আমার মধ্যে থাকতে হবে। যিনি 7 ব্যক্তি, যারা হাশর ময়দান 7 ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক নেতা। যেই নেতা হোক না সে একটা ওয়ার্ডের মেম্বার, হোক না সে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হোক না সে একটা উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, হোক না সে একটা সংসদ সদস্য, হোক না সে একটা আদালতের জজ, হোক না সে একটা হাইকোর্টের বিচারপতি, মানুষকে পরিচালনা করার জন্য যার কাছে যতটুকু দায়িত্ব আসবে, ও দায়িত্বের মধ্যে যদি নেতা ন্যায় বিচার করে, আমার নবী বলেন, নেতারে হাশরের ময়দানে আল্লাহর আরশের নিচে তোমার জায়গা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? ন্যায় বিচারক নেতা, ন্যায় বিচারক শাসক। ন্যায় বিচারের যারা শাসক হবে, যারা নেতা হবে, তাদের 4টা কর্মসূচি থাকবে। কোরআনে আসছে কয়টা কর্মসূচি? সূরা আল হজ 41 নম্বর আয়াত। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, তাহলে তারা ক্ষমতায় গিয়ে 4টা কাজ করবে।
এক নম্বরে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে যাকাত আদায়ের ব্যবস্থা করবে, 3 নম্বর সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ নিষেধ করবে। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তারা যদি এই কোরআন অনুযায়ী 4টা কর্মসূচি নিয়ে যদি কাজ করত, তাহলে বাংলাদেশে কোনো চোর ডাকাত কোনো সন্ত্রাসী থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর আল্লাহর আরশের নিচে ছায়া পাবে আল ইমামুল আদিল, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক নেতা। 2 নম্বর হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে ও রাসূল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, যেই যুবক আমার আল্লাহর ইবাদত করতে করতে যৌবনকাল অতিক্রম করে দিয়েছে, যৌবনকাল পার করে দিয়েছে, যৌবন অবস্থায় চুরি করার ক্ষমতা থাকে, চুরি করে নাই, ডাকাতি করে নাই, সুদ খায় না, ঘুষ খায় না, পরের হক নষ্ট করে না, সন্ত্রাসী করে না, মারামারি করে না, গাঁজা মদ হেরোইন ইয়াবা সেবন করে না, ওই যুবক আমার আল্লাহর ইবাদত করতে করতে যৌবনকাল অতিক্রম করে দিয়েছে। আমার নবী বলেন, যুবক রে, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে তোমার জায়গা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরজুয়ানি তবা কাদ্দান শিওয়াই পয়গাম্বরি, দরজুয়ানি তবা কাদ্দান শিওয়াই পয়গাম্বরি, ওক্তে ফিরি গোরগে জালে মিশুয়াত করে হাজগারি। যৌবনকালে তওবা করে আল্লাহ রাস্তা ফিরে আসা নবী গণের স্বভাবের মতো। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রুমি বলেন মুসলিম শরীফের মধ্যে যে যৌবনকালে তওবা করে আল্লাহ রাস্তা ফিরে আসা, এই স্বভাবটা হচ্ছে নবীগণের স্বভাবের মতন। কারণ নবীরা বেগুনা মাসুম নিষ্পাপ, নবীরা যৌবনকালে গুনাহ করে নাই, বেগুনা মাসুম ছিল। যেই যুবক যৌবনকালে গুনাহ না করে বেঁচে থাকতে পারবে, এই স্বভাবটা নবীগণের স্বভাবের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার কয়টা গেল? ঘুমাইন না, এখানে ঘুমাবে, কিন্তু ঘুমাইলে তো আলোচনা বুঝবেন না। 7 ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 3 নাম্বার ও রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যারা অন্তরটা টাঙ্গানো, মসজিদের সাথে মহব্বত, মসজিদের সাথে ভালোবাসা। আজান দিছে, আপনাকে আপনার ব্যবসা আটকে রাখতে পারে নাই, আপনার চাকরি আপনাকে আটকে রাখতে পারে নাই, আপনার দোকানদারি আপনাকে আটকে রাখতে পারে নাই। দেউরে এসে মসজিদে যেই পর্যন্ত জামাতে নামাজটা পড়তে না পারছেন, এই পর্যন্ত মনের মধ্যে কোনো শান্তি আসে না। আমার ভাইরা, আজান দেওয়ার পরে যেই ব্যক্তি দেউরাইয়া মসজিদে চলে আসবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়বে, মসজিদের সাথে একটা সম্পর্ক হয়ে গেল, একটা মহব্বত হয়ে গেল। মসজিদে নামাজ না পড়লে শান্তি লাগে না। মসজিদের সাথে তার মহব্বত আছে, অন্তরের টান আছে, অন্তর আকর্ষণ আছে, ওই ব্যক্তি হাসরের ময়দানে আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বলে লাভ না লস? ভাই সুবহানাল্লাহ তো আল্লাহর প্রশংসা, তো আল্লাহর প্রশংসা আমরা একটু শক্তি দিয়ে করব, আমার আল্লাহ খুশি হবেন। কোন আল্লাহু আকবার, জোরে গো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 4 নাম্বার গেল, 3 নাম্বার গেছে, 5 নাম্বার। 4 নাম্বার হচ্ছে রাজুলুন তলাবাতু ইমরাতু জাতু মানসিবি ওয়া জামালিন ফাকালা ইন্না খাফুল্লাহ। না, 4 নম্বর রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2টি মানুষ আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, আল্লাহর জন্য একজন আরেকজনকে মহব্বত করে, আল্লাহর জন্য একজন আরেকজন থেকে পৃথক হয়েছে, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একজন আরেকজনের সাথে মিলিত হয়েছে, আল্লাহর জন্য একজন আরেকজন থেকে পৃথক হয়ে গেছে। দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যেই ব্যক্তি, আল্লাহকে খুশি করার জন্য যেই ব্যক্তি, এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে, এক মুসলমান আরেক মুসলমানকে মহব্বত করবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আমার ভাইরা,
মুসলমানদের থেকে হিংসা আমরা দূরে সরে নিব। আমরা মুসলমানকে হিংসা করব না, মুসলমানকে মহব্বত করব, মুসলমানদেরকে ভালোবাসবো, আমরা মিলে মিশে আল্লাহর দ্বীনের কাজ করব। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আমার নবী বলেন, লা তাকাতু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক নষ্ট করিও না, এক মুসলমান আরেক মুসলমানকে মন্দ বলিও না, এক মুসলমান আরেক মুসলমানকে দোষারোপ করিও না, এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করিও না। আল্লাহর বান্দা হইয়া ভাই ভাই হিসাবে তোমরা দুনিয়ায় বেঁচে থাকো। আমার ভাইয়েরা, হিংসা বিদ্বেষ দূরে সরাইয়া দিয়া যদি এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসেন, এক মুসলমান আরেক মুসলমানকে মহব্বত করেন, ওই ব্যক্তি হাসর ময়দানে আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সূরা বলে সুবহানাল্লাহ। নাম্বার কয়টা গেছে? কয়টা গেছে? 60টা গুণ বলছি, মনে রাখবেন। অনেক সময় মানুষ ওয়াজও আসে, ভাইয়া ওয়াজ শুনে বাড়িতে গিয়া বিবির লগে গপ করে, মাশাআল্লাহ এত সুন্দর ওয়াজ করছে হুজুরে, মাশাআল্লাহ মন জুড়াইছে, প্রাণ জুড়াইছে, খুব ভালো ওয়াজ। তো বিবি কয় যে আমি তো মাইকের আওয়াজটা ভালো করে বুঝি নাই, আচ্ছা আমার পাশে একটু বসেন, বলেন আজকে হুজুরে মাহফিলে কি কইছে। কয় এই বকবক করিস না, হুইয়া থাক, এত কথা মনে আছে। এ ওয়াজ কিন্তু মসজিদে রাখবেন না, ওয়াজ বাড়িতে নিবেন, পরিবার পরিজনদেরকে ওয়াজগার শোনাই দিবেন, এটা আপনার দায়িত্ব। বাল্লিগু আনি ওয়ালা আয়া, একটা আয়াতও যদি আপনি জানেন, একটা ভালো কথাও যদি জানেন, এটা আরেকটা মুসলমানের কাছে, আরেকজন ভাইদের কাছে পৌঁছাইয়া দিবেন, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। তাহলে 5 নাম্বার হচ্ছে রাজুলুন তলাবাতু ইমরাতু জাতু মানসিবি ওয়া জামালি ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন একটা উচ্চ বংশের সুন্দরী রমণী আপনাকে ডাকছে, প্রেম নিবেদন করছে, ভালোবাসার জন্য আহ্বান জানাচ্ছে, যৌন চাহিদা মিটাইবার জন্য আহ্বান জানাচ্ছে। আপনি উচ্চ বংশের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলার ডাকে সাড়া না দিয়া আপনি জবাব দিলেন ফাকালা, আপনি বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যেই যুবক আল্লাহকে ভয় করে জিনার জঙ্গল থেকে বেঁচে থাকতে পারলো, সুন্দরী উচ্চ বংশের সুন্দরী মহিলাটাকে সাড়া না দিয়া নিজেরে সেফ রাখতে পারলো, নিজেরে হেফাজত করতে পারলো, একমাত্র আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আমার নবী কয়, যুবক রে, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে তোমার জায়গা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর ভয় সবসময় অন্তরে পোষণ করতে হবে। আল্লাহর ভয় থাকলে কোনোদিন খারাপ কাজ করা আপনার দ্বারা সম্ভব হবে না। কথা বলে ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাতারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতে ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। কোন আল্লাহু আকবার। আমার মেয়েরা, 6 নাম্বার ওই ব্যক্তি হাসরের ময়দানে আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ও রাজুলুন তাসাদ্দাকা ইকফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন ভাবে আপনি আল্লাহর রাস্তায় দান সদকা করেছেন, টাকা পয়সা খরচ করেছেন, মসজিদে দিচ্ছেন, মাদ্রাসা দিচ্ছেন, গরিব মিসকিনদের মধ্যে দান সদকা করেছেন, টাকা পয়সা খরচ করেছেন, এমন ভাবে করেছেন ডান হাতে কি দান করেছে, বাম হাত তার খবর জানে না। এমন ভাবে দান করছেন, বাইরে পকেটও যা আছে বার কইরা আল্লাহর মসজিদের জন্য দান করে দিচ্ছেন, গরিব মিসকিন দিচ্ছেন। কারণ গণলে 2 হাত লাগে, লাগেনি? এক হাতে কি গণন যা টাকা? এতে বোঝা গেল এমন ভাবে আল্লাহর রাস্তায় খরচ করা, ডানাতে কি দান করছে, বাম হাত তার খবর জানে না। মানে গনে গনে দরকার নাই, আল্লাহর রাস্তায় এমন ভাবে দান করছেন যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য ডান হাতে দান করছে, বাম হাত খবর জানে না। মানে গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান শ্রদ্ধা করেছে, ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। 7 নাম্বার ওই ব্যক্তি হাসরের ময়দানে আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ও রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু
আপনি রাজুলুম ওই ব্যক্তি জাকার আল্লাহ আল্লাহকে স্মরণ করছে খালিয়া গোপনে গোপনে গোপনে, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর জিকির করছে এবং চোখের পানি ফালে ফালে কাঁদছে। রাত্রে 3টা বাজে উঠে যান, একটু তাহাজ্জুদ নামাজটা পড়েন, একটু বিছানায় বসেন, আল্লাহকে স্মরণ করে জিকির করেন, আল্লাহর জিকির করেন, মসজিদের কোনায় বসে আল্লাহর জিকির করেন আর চোখের পানি ফালে ফালে কান্দেন। আমার নবী কয় যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফালে ফালে কানবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবিতার ভাষায় আমি আপনাদেরকে কথাটা আরেকটু শোনাইতে চাই যেন আপনাদের স্মরণ থাকে। বাস্তবাই স্মরণ রাখার বিষয়, মনে রাখার বিষয়, মনে না থাকলে আমল করবেন কেমনে? রাসূল বলেন সেই ভয়ানক কিয়ামতের দিন, সেদিন নাহি থাকবে ছায়া আল্লাহর ছায়াহীন। 7 কিসিমের লোকের তরে আল্লাহ মেহেরবান, তাহার আপন আরশ তলে করবে ছায়া দান। যে নেতা সঠিক বিচার করলো দুনিয়াতে, যেই নজওয়ান যৌবনেই আসলো খোদার পথে, খোদার ঘরের প্রতি যাহার সদা সর্বক্ষণ রহে গভীর ভালোবাসা প্রবল আকর্ষণ। যারা একে অন্যে কেবল খোদার খুশির তরে, ভালোবাসা কিংবা পিরিতে ভাঙ্গে না পরস্পরে। যৌবনা এক শরীর জাদি রূপসী সুন্দরী, নিজের কাছে কুমতলবে ডাকলো পেয়ার করি। সেই যুবকের তীব্র লোককে করে জয়, রইল ফিরে যেই বিজয়ী মহান খোদার বয়। গোপন দানের সেই দাতা যার এমনি সাখাওয়াত, এক হাতে কি দান করিল জানে না আরেক হাত। একা একা বসে যেজন নিজম নিরালায়, আল্লাহর বয়ে মোহাব্বতে কেঁদে বুক বাসায়, আল্লাহর বয়ে মোহাব্বতে কেঁদে বুক বাসায়। এই 7 ব্যক্তি হাসর ময়দানে আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ যেন আমরা এখানে যারা আসছি এই আমলগুলো করে যেন আমরা হাসর ময়দানে আল্লাহর আরশের নিচে অভাবী দরিদ্র মিসকিনদেরকে খাবার দিতাম না। 3 নাম্বার কারণ বলবে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা ওই সমস্ত রটনাকারীদের সাথে মিলে রটনা করতাম, সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, যারা ইসলাম নিয়ে সমালোচনা করত, ইমান নিয়ে সমালোচনা করত, ওই আলেম ওলামা দেখে ঠাট্টা বিদ্রুপ করত, ওই সমস্ত সমালোচনাকারীদের সাথে মিলে আমরা ইমান ইসলামের সমালোচনা করতাম, এই জন্য জাহান্নামে আসলাম। 4 নাম্বার কারণ বলবে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে অস্বীকার করতাম, পরকাল দিবসকে মিথ্যা সাব্যস্ত করতাম। আমার ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার কারণ বহুত আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 4টা কারণ বলছেন, এই সূরার মধ্যে আল্লাহ পাক 4টা কারণ বলছেন। 1 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা নামাজীদের দলে ছিলাম না, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই জন্য জাহান্নামে আসলাম। আমার ভাইয়েরা, নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যাবে। আমি আপনাদেরকে কোরআন দিয়ে দলিল দিলাম। এবার বলেন তো নামাজের দরকার আছে না নাই? তোর এখন আছে না নাই? আপনারা কি জান্নাতে যাইতে চান না জাহান্নামে যাইতে চান? নামাজ পইরা না পইরা, রোজা রাখা না চাইরা, সুদ খাইয়া না খাইয়া, ঘোষ খাইয়া না খাইয়া? সুদ ঘোষ হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? এটা কি নতুন কথা না পুরান কথা? নামাজ না পড়লে গুনাহ হবে, এটা কি নতুন কথা না পুরান কথা? জানিও তো আমরা মানি না। সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। নামাজে ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজে দিনের কোটি ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি ছায়ের ঘরে থাকো বসে? আজান হলে কেন তুমি ছায়ের ঘরে থাকো বসে? কি জবাব দিবে সেদিন যেদিন যাবে কবর ঘরে? কি জবাব দিবে সেদিন যেদিন যাবে কবর ঘরে?
না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম শাস্তি কঠিন তাও তো মানো, শুধু ঘুষ হারাম হালাল তো নয় ভালো করে তুমিও জানো। একদল মুসল্লি আছে, একদল মানুষ আছে আজান দিছে কিন্তু মসজিদে নামাজ পড়তে যায় না, দোকানে বসে চা খায়, বিড়ি টানে, টেলিভিশন দেখে আসে না নাই, জোরে বলছে না নাই? আমার ভাইয়েরা, নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যাবে। আমি আপনাদেরকে কোরআন দিয়ে দলিল দিলাম, কিন্তু আজকে দুঃখ রাখার জায়গা নাই। একদল মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, এক টক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজাও রাখে না, আছে না নাই? যদি বলেও মিয়া নামাজ পড়ো না কি জন্য? হুজুর নামাজ না পড়লে কি হইছে, আমার ইমানটা ঠিক আছে, আছে না নাই? নামাজ না পড়া কয় ইমান ঠিক, রমজান মাস আসলে কয় গ্যাস্ট্রিক, আসেনি আসেনি? নামাজ নাই কয় ইমান ঠিক আছে। আরে কি আশ্চর্য ঘটনা, গেছে আবার মুফতি সাহেব হুজুরের কাছে, হুজুর ও মুফতি সাহেব হুজুর, আমি তো মানুষটা বেশি খারাপ না, শুধু নামাজ পড়ি না, এই জন্য কি আমার ইমানটা নষ্ট হয়ে গেছে। মুফতি সাহেব হুজুর ফতুয়া দিয়া কয়, বেটা তোর ইমান থাকলে না নষ্ট হইতো? নামাজ যখন নাই তোর ইমানত নাই। যার বউ নাই সে যদি 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক 14 গোষ্ঠী তালাক, তার বোঝাইব থাকলো না, নামাজ পড়ি না এই জন্য আমার ইমান না নষ্ট হয়ে গেছে। আরে বেটা তোর ইমান থাকলে না নষ্ট হইতো? নামাজ নাই তোর ইমান নাই। বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমার ভাইয়েরা, আপনি মুসলমান হইছেন, ভোটার লিস্টিতে আপনার নাম থাকতে পারে মুসলমান, জাতীয় পরিচয়পত্রে আপনার নাম থাকতে পারে মুসলমান। আমার ভাইয়েরা, এরপরে RSBS খতিয়ানে দলিলে আপনার নাম থাকতে পারে মুসলমান, পাসপোর্টে আপনার নাম থাকতে পারে মুসলমান, ভিসার মধ্যে আপনার নাম থাকতে পারে মুসলমান। আল্লাহর কসম আপনি নামাজ পড়েন না, আল্লাহর খাতায় আপনার নামটা মুসলমান থাকবে না। পরিষ্কার কথা, মুসলমান থাকবে না। মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ দিয়া। কি দিয়া? জনগণ কি দিয়া? হাদিস শুনেন, আল্লাহ রাসূল কি বলছেন? পালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা সালাতা লাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কা মাউদিউর রাসি মিনাল জাসাদ। আমার নবী বলেন, যার পবিত্রতা নাই তার নামাজ নাই, যার নামাজ নাই তার দিন নাই, নামাজ নাই ইসলাম নাই, নামাজ নাই ধর্ম নাই। ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কা মাউদিউর রাসি মিনাল জাসাদ। শরীরের সাথে মাথার যে মর্যাদা, আমার নবী বলেন শরীরের সাথে মাথার যে মর্যাদা, মাথার যে সম্পর্ক, মাথার যে মর্যাদা, ইসলামের সাথে নামাজের সেই মর্যাদা। নামাজ হচ্ছে ইসলামের মাথা। এই দুনিয়ায় কত মানুষ দেখছি, এই বেশি দূরে যাওয়া লাগবে না, উজানি মাহফিলের সময় দেখবেন এমন কিছু মানুষ আছে কারো হাত নাই, পাও নাই, নাক নাই, কান নাই, চোখ নাই। দেখছেন এমন কোন মানুষ জীবনে কোনোদিন দেখছেননি? মাথা নাই মানুষ আছে, দেখছেন কোনোদিন? মাথা না থাকলে যেমন মানুষ বাঁচে না, নামাজ না থাকলে ওই ব্যক্তি মুসলমানের মধ্যে থাকতে পারে না। তাহলে আজ থেকে শিক্ষা নিব, নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যাবে। আপনারা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? জামাতে পড়তে রাজি আছেন? কারা কারা যে হাতগুলো দেখি, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমরা এমন নামাজ পড়ব যেই নামাজ আমার নবীজি পড়েছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবীরা, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ ঠিক এইভাবে নামাজ পড়ো। আল্লাহ রাসূলের নামাজটা কিরকম ছিল? সময় খুব কম। হাদিসের মধ্যে হযরত আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন হাদিসটা। আমার নবী একদিন মসজিদে নববীতে 4 রাকাত নামাজে নিয়ত করলেন। কয় রাকাত? কয় রাকাত? প্রথম রাকাতে সূরা বাকারা তেলাওয়াত করলেন, কোরআনের 2.5 পারার সমান। খেয়াল করেন, সূরা বাকারা তেলাওয়াত করছেন কোরআনের 2.5 পারার সমান। সূরা বাকারা তেলাওয়াত করতে যে সময় লাগছে, রুকুর মধ্যে সময় কাটাইলেন, সিজদার মধ্যে সময় কাটাইলেন, আবার নবীজি দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় রাকাতে সূরা আলী ইমরান তেলাওয়াত করলেন, আলী ইমরান তেলাওয়াত করতে যে সময় লাগছে, রুকুর মধ্যে সময় কাটাইলেন, সিজদার মধ্যে সময় কাটাইলেন, আবার নবীজি দাঁড়িয়ে গেলেন। তৃতীয় রাকাতে সূরা নিসা তেলাওয়াত করলেন, আর নিসা তেলাওয়াত করতে যে সময় লাগছে, রুকুর মধ্যে সময় কাটাইলেন, সিজদার মধ্যে সময় কাটাইলেন, আবার নবীজি দাঁড়িয়ে গেলেন। চতুর্থ রাকাতে সূরা আল মাইদা তেলাওয়াত করলেন, এইভাবে রুকু সিজদা দিলেন। আমার ভাইয়েরা, আমার নবীজি 4 রাকাত নামাজে 6.25 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ছেন কয় রাকাত? কোরআন শরীফ তেলাওয়াত করছেন কয় পারা? 6.25 পারা। কত লম্বা নামাজ!
পড়তে পড়তে আমার নবীজির কদম মুবারক ফুলে গেছে, পা মুবারকের মধ্যে পানি নেমে গেছে, বাতে আক্রান্ত করে ফেলেছে। নবীজির কদম মুবারক ফুলা দেখে একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মস্ত বলেন, কদ গফরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবীজি গো, আল্লাহ তো আপনার সামনের পিছনের সব ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়েছেন, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম। নামাজ পড়তে পড়তে আপনার কদম মুবারক দি ফুলাইয়া দিয়েছেন। আমার নবী জবাব দিলেন, আফালা কুন আবদান শাকুরা। আয়েশা গো, যদি আমার কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম, তবু কি আমি আমার আল্লাহর শুকরকারী বান্দা হব না? কন্যা আল্লাহু আকবার। আমি কি আল্লাহ শুকর আদায় করব না? আমার ভাইরা, যেই নবীর জন্য আরশে আজিম পাগল, যেই নবীর জন্য জান্নাতুল ফেরদৌস পাগল, যেই নবীর জন্য বাইতুল্লাহ পাগল, যেই নবীর জন্য আসমান জমিন তামাম দুনিয়াটা পাগল, এই নবীজি নামাজ পড়তে পড়তে কদম মুবারক ফুলাইয়া দিয়েছেন, পাও মুবারকের মধ্যে পানি নেমে গেছে। আজকে আমরা নবীর উম্মত দাবি করি, মুসলমান দাবি করি, নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি, আবার ফতুয়া দেই নামাজ না পড়লে কি হইছে, আমার ইমানটা ঠিক আছে। এটা কি বুদ্ধিমানের কাম না ব্যাককলের কাম? বুদ্ধিমানের কাম না ব্যাককলের কাম? ভাইয়েরা, নামাজ ঠিক, ইমান ঠিক, নামাজ ঠিক না ইমান ঠিক নাই। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের দলে ছিলাম না, এই জন্য জাহান্নামে আসলাম। দুই নম্বর কারণ বলবে জাহান্নামীরা কেন জাহান্নামে আসলাম, দুই নম্বর কারণ বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অভাবী দরিদ্র মিসকিনদেরকে খাবার দিতাম না, গরিবদেরকে সাহায্য করতাম না, অভাবী দরিদ্র মিসকিনদেরকে খাবার দিতাম না। গরিব দেখলে ধমক দিবেন না, তারাইয়া দিবেন না, ক্ষুধার্ত দেখলে ধমক দিবেন না, তারাই দিবেন না। আপনি কেন তারাইয়া দিবেন? আমার নবী এমন ক্ষুধার্ত ছিলেন, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধে রাখতেন। কন্যা সুবহানাল্লাহ। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে, কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে নবী বিনে। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আছে আমার নবী মসজিদে নববীতে চলে গেলেন, যে দেখে হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই সাহাবী সেখানে বসা। আমার নবী বললেন, আবু বকর, ওমর কেন মসজিদে আসছে? হুজুর, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, মেহেরবানি করে একটু খাবারের ব্যবস্থা করেন। আমার নবী হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন সাহাবীকে সাথে নিয়ে খাবারের সন্ধানে বের হয়ে গেলেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটা ছিল মসজিদে নববীর কাছে। আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মুবারক দেখে বুঝতে পারলেন, হায় রে, এই তিনজন মেহমান আজকে বহুদিন খায় না। যারা না খাইয়া আছে, ক্ষুধার্ত আছে, চেহারা দেখলে বোঝা যায় লোকটা খাইয়া আছে না খাইয়া আছে। কথা বলেন ঠিক কিনা? আবু আইয়ুব আনসারী একটা দেউর দিলেন, খুরমা খেজুরের বাগানে চলে গেলেন। এক থলি খেজুর পারিয়া, এক ব্যাগ খেজুর পারিয়া আমার নবীর সামনে হাজির করে বললেন, হুজুর, আপনারা খেজুরগুলো খান, আর ঘরের মধ্যে রান্না বান্না পাক শাকের ব্যবস্থা করা হবে। আমার নবী বললেন, আবু আইয়ুব রে, এখানে কাঁচা খেজুর আছে, পাকা আছে, আধা পাকা আছে, আমি কোন খেজুরটা খাবো? আবু আইয়ুব আনসারী কয়, হুজুর, আপনি কাঁচাটাও খাবেন, পাকাটাও খাবেন, আধা পাকাটাও খাবেন, কারণ আমি জানি যে খেজুরের মধ্যে আপনার হাত মুবারক লাগবে, কিয়ামত পর্যন্ত এই খেজুরের বরকত নষ্ট হবে না। আমার মেয়েরা, সৌদি আরবের খেজুর কিয়ামত পর্যন্ত মানুষ খাইবে, খেজুরের অভাব হবে না, টান পড়বে না, কারণ ওই খেজুরের মধ্যে আমার নবীজির বরকতের হাত মুবারক লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খেজুর খাইতেছেন। আবু আইয়ুব আনসারী ঘরের ভিতরে চলে গেলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, তাড়াতাড়ি কিছু রুটি বানাও, গোশতের ভুনা তৈরি করো। এ বিবি, আজকে আমার বাড়িতে এমন তিনজন মেহমান পেয়েছি গো বিবি, যেই তিনজন মেহমানের দাম কিয়ামত পর্যন্ত আসমানের নিচে জমিনের উপর আর হবে না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিবি,
রুটি বানাইলেন, গোস্তের বুনা তৈরি করলেন, এক পাতিলায় রুটি আর এক পাতিলায় গোস্তের বুনা এনে আমার নবীজির সামনে হাজির করে বললেন। আবু আইয়ুব আনসারী বলেন, হুজুর আপনারা এই রুটি গোস্তের রুটিগুলো খান। আমার নবী কয়েকটা রুটি হাতের মধ্যে রাখলেন, কয়েকটা গোস্তের টুকরা রুটির উপর রাখলেন, কয়েকটা গোস্তের টুকরা রুটির উপর রাখলেন। রুটি গোস্ত হাতে নিয়ে আমার নবী চোখে পানি ছেড়ে দিলেন, গাল মোবারক বেয়ে বেয়ে চোখের পানির ফোঁটাগুলো টপ টপ করে পড়তেছে। নবীজির চোখে পানি দেখে হযরত আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে কয়, কি গো নবীজি, ক্ষুধার্ত মনে করে রুটি আনছি, গোস্ত আনছি, রুটি গোস্ত হাতে নিয়ে আপনি কেন কান্দেন? আপনার চোখে দিয়ে পানি দেখা যায়। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু আইয়ুব রে, ও আবু আইয়ুব, এই রুটি লইয়া গোস্ত লইয়া যারে যা আমার মা ফাতেমার ঘরে যা, আজকে বহুদিন ফাতেমার মুখে কোনো খাবার নাই। আমার ভাইয়েরা 7 দিন 8 দিন 15 দিন এরকম ভাবে নবীর মেয়ে ঘরের চুলায়, ফাতেমার ঘরের চুলায় আগুন ধরত না। ছোট্ট একটা হাদিসের কথা বলে শেষ করব। আমার নবী 15 দিন মদিনার বাইরে ছিলেন, 15 দিন পরে মদিনে আসলেন, মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়লেন, মসজিদ থেকে বের হবেন, এমন সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজার পাশে দাঁড়িয়ে বলতেছে, হুজুর, হুজুর গো, আপনার মা ফাতেমার খবর নিছেননি? আমার নবী কয়, বেলাল রে, 15 দিন মদিনার বাইরে ছিলাম, কি হয়েছে আমার মা ফাতেমার? হুজুর আপনার মা ফাতেমা আজকে 15 দিন বিছনাতে করতে পারেন না। এই কথাটা শুনে মনে হয় নবীজির কলিজায় আগুন লেগে গেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, কি শোনাইলি বিলাল? আমি নবী সইতে পারি না। একটা দেউর দিলেন আমার নবীজি, ফাতেমার ঘরের দরজা দাঁড়াইলেন, ডাক দিলেন, এ ফাতেমা, আমি তোর বাবা আসছি গো মা, জলদি দরজা খোল। ফাতেমা দরজা খুলে দিলেন, আমার নবী ঘরের ভিতরে তশরিফ নিলেন। ফাতেমা একটা নামাজের মুসল্লা বসা ছিলেন। আমার নবীজি ফাতেমার চেহারার দিকে তাকিয়ে দেখেন, ঠোঁটগুলো শুকিয়ে গেছে, চোখের কোটা কালো হয়ে গেছে, হাড্ডি ছাড়া শরীরের মধ্যে কোনো গোশত দেখা যায় না। আমার নবী ডাক দিয়ে বললেন, এ ফাতেমা, 15 দিন আগে কত সুন্দর স্বাস্থ্য দেখছিলাম, কত সুন্দর স্বাস্থ্য দেখছিলাম। আরে তোর বুঝি কোনো অসুখ আছে না? গায়ে কোনো জ্বর আছে? তো শরীরটা শুকাইয়া গেছে। হযরত ফাতেমা বাবার বুকে মাথা ঢাকাইয়া ডাক দিয়ে কয়, বাবা গো, ফাতেমার গায়ে কোনো অসুখ নাই গো বাবা, গায়ে কোনো জ্বর নাই গো বাবা। হে বাবা, আজকে 1 দিন না 2 দিন না গো বাবা, আজকে 15 দিন ফাতেমার মুখে কোনো খাবার নাই। আল্লাহু আকবার। হে বাবা, পানি খাইয়া খেজুর খাইয়া মানুষ কয়দিন বাঁচে গো বাবা? আমার নবী গো, ফাতেমা রে, তুই কান্দিস না রে মা। এই ফাতেমা এই মদিনায় কত ধনী লোকের ছেলেরা তোকে বিয়ে করতে চাইছিল, আমি দেই না, আমি গরিব আলীর কাছে বিয়ে দিয়েছি। হে ফাতেমা, তুই কি দুনিয়া সুখ চাস না আখিরাতে সুখ চাস? আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। যারা দুনিয়া সুখ চাইছে তারা দুনিয়া পাইছে, যারা আখিরাতে সুখ চাইছে তারা আখিরাত পাইছে। হে ফাতেমা, তুই কি দুনিয়া সুখ চাস না আখিরাতে সুখ চাস? আমার নবীর মেয়ে ফাতেমা বাবার বুকে মাথা ঠেকাইয়া ডাক দেখ, বাবা গো, আমি ফাতেমা দুনিয়া সুখ চাই না, আমি আখিরাতের সুখ চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এখানে যারা আসছেন, দুনিয়া সুখ চান না আখিরাতে সুখ চান? আখিরাতে সুখ তো বেহেশত। কারা কারা আখিরাতে সুখ চান? হাত তুলে দেখি, মাশাআল্লাহ। আরেকবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে বোঝা যাবে আসলে সুন্নতের পরে আপনাদের কাছে মসজিদ চা হবে। আজকে একটা পরীক্ষা হয়ে যাবে, আসলে সত্যিকার কারা দুনিয়ার সুখ চায় না আখিরাতের সুখ চায়। আজকে যদি অন্য দিনের থেকে দান একটু বেশি করে থাকেন, তাহলে বুঝবো ঠিক ওই ওয়াজে আমার কাজ হয়েছে, ওয়াজে কাজও লাগছে। বাস্তব জীবনে আমল করে প্রমাণ করে দেখাবেন। এখানে আমি শেষ করলাম। আমি সাভারে 7 বছর জুমার খুতবা দিয়েছি, ঢাকা দোলারবাড় দিয়েছি 2 বছর। এখন আমি দাউদকান্দে একটা মসজিদে জুমার নামাজ পড়াই, খুতবা দেই। একটা দাওয়াত পাইছি, আজকে আপনাদের এখানে আসছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ওয়াজের বয়স 36 বছর। আমি 91 সাল থেকে মাহফিল করেছি। আমি বাংলাদেশ পাড়ি দিয়া বহু বছর, একটা 19-20 বছর ভারতের আসাম রাজ্যে, ত্রিপুরা রাজ্যে, কলিকাতা আমি বহুবার ওয়াজ করেছি, শত শত মাহফিলে বক্তব্য দিয়েছি। দোয়া করবেন আল্লাহ যেন দিনের উপর সবসময় কায়েম এবং দায়েম রাখে। সঠিকভাবে যেই কথাগুলো বলি এই পরিমাণ যেন আমল করতে পারেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।